আমরা সবাই তো জীবনে কখনো না কখনো একাকিত্ব খুঁজি, তাই না? কিন্তু কি হবে যদি সেই একাকিত্বের গভীরে এমন কিছু লুকিয়ে থাকে যার মুখোমুখি হওয়ার জন্য আমরা কেউই প্রস্তুত নই? চলুন আজ এমনই এক হাড় হিম করা গল্প শোনা যাক। এই কথাগুলোই যেন আমাদের আজকের গল্পের মূল সুর। গল্পের প্রধান চরিত্র ভিভান, যে শুধু একটু একা থাকতে চেয়েছিল, কিন্তু তার সেই চাওয়াটাই তাকে এক ভয়ঙ্কর সত্যের সামনে এনে দাঁড়ায়। গল্পের প্রথম পর্ব শুরু হচ্ছে ভিভানের নতুন ঠিকানা দিয়ে। আপাত দৃষ্টিতে একদম শান্ত একটা ফ্ল্যাট, যা কিছুক্ষণের মধ্যেই এক দুঃস্বপ্নে পরিণত হতে চলেছে। ভিভানের জন্য জায়গাটা ছিল একদম পারফেক্ট। শহরের ভিড় ভাট্টা কোলাহল থেকে দূরে, শান্ত, নিজের মতো করে থাকার জন্য এর চেয়ে ভালো আর কি হতে পারে। ও তো ভেবেছিল, যাক বাবা, শান্তি পাওয়া গেল। কিন্তু ও জানত না, এই শান্তিটাই আসলে ঝড়ের আগের নিস্তব্ধতা। আর এখানে প্রথম খটকা লাগে। বিল্ডিংয়ের দারোয়ান তাকে কিন্তু সাবধান করেছিল, কিন্তু ভিভান আর 5টা লোকের মতোই কথাটা হেসেই উড়িয়ে দেয়। সে এটাকে নিছকই কুসংস্কার ভেবেছিল। এরপর থেকেই শুরু হয় আসল খেলা, যেখানে অদ্ভুত সব ঘটনা ধীরে ধীরে ভিভানের জীবনকে গ্রাস করতে শুরু করে। চলুন গল্পের দ্বিতীয় পর্বে যাওয়া যাক। প্রথম দুটো রাত একদম শান্ত, কিচ্ছু না। ভিভান তো প্রায় ভুলেই গিয়েছিল দারোয়ানের সেই সাবধান বাণী। কিন্তু তৃতীয় রাতেই সব হিসেব ওলটপালট হয়ে গেল। সেই রাত থেকেই শুরু হয় ভয়ের আসল খেলা। ঠিক এই সময় রাত 2:13 হঠাৎ করে ভিভানের মোবাইলটা বেজে উঠল। এমন একটা অ্যালার্ম যেটা ও নিজে কখনো সেটই করেনি। ব্যাপারটা অদ্ভুত, তাই না? এটাই ছিল প্রথম সংকেত, এক অশুভ কিছুর আগমন বার্তা। ভয়টা আরও জমাট বাঁধল পরের রাতে। ভাবুন তো একবার, ঘরটা ভেতর থেকে বন্ধ আর আপনি একা, অথচ স্পষ্ট পায়ের আওয়াজ পাচ্ছেন। ভিভান সঙ্গে সঙ্গে লাইট জ্বালায়, কিন্তু দেখে ঘর পুরো ফাঁকা, কেউ নেই। এই অনুভূতিটাই তার শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বইয়ে দেয়। আর ঠিক তখনই ওর চোখ গেল দেওয়ালের দিকে। সেখানে টকটকে লাল কালি দিয়ে লেখা, তুমি একা নও। এই কয়েকটা শব্দই যেন ভিভানের সমস্ত সাহস এক মুহূর্তে কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট ছিল। কিন্তু আসল প্রশ্নটা হল, দরজা তো ভেতর থেকে বন্ধ, তাহলে এটা লিখলটাকে? কিভাবে লিখল? এই প্রশ্নটাই ভিভেনের যুক্তিবোধকে যেন ভেঙে গুড়িয়ে দিচ্ছিল। এখন আমরা গল্পের এমন একটা জায়গায় চলে এসেছি যেখানে ভয়টা আর লুকিয়ে থাকবে না। এবার ভয়টা আসবে একদম সামনাসামনি। ভিভান এবার তার সবচেয়ে বড় সত্যিটার মুখোমুখি হতে চলেছে। ভিভান আয়নার সামনে দাঁড়াতেই এক অদ্ভুত ভয়ঙ্কর ব্যাপার খেয়াল করে। ওর প্রতিবিম্বটা ওর মতো আচরণ করছে না। যেমন ধরুন, ভিভান চোখ বন্ধ করছে, কিন্তু আয়নার ভেতরের প্রতিবিম্বটা ওর দিকে তাকিয়েই আছে, চোখ খোলায়। আর যখন ভিভান ভয় পেয়ে ঘুরে দাঁড়াল, ঠিক তখনই মনে হলো কেউ যেন কানের পাশে ফিসফিস করে কিছু বলল। আর যখন ও কাঁপা কাঁপা পায়ে আবার আয়নার দিকে তাকাল, তখন দেখল ওর প্রতিবিম্বটার ঠিক পেছনে মিশমিশে কালো একটা ছায়া দাঁড়িয়ে আছে। এতদিন যা ছিল শুধু একটা অনুভূতি, সেটাই এখন চোখের সামনে। আর সেই ছায়ামূর্তিটাই যেন ঠান্ডা গলায় ফিসফিস করে বলল, আমি তো সবসময় তোমার সাথেই ছিলাম। এই একটা কথাই প্রমাণ করে দিল ভিভান এই ফ্ল্যাটে একা ছিল না, কখনোই না। কিন্তু কেন হচ্ছে এসব? এই ফ্ল্যাটের রহস্যটা কি? চলুন এবার সেই অভিশাপের পেছনের করুণ আর ভয়ঙ্কর গল্পটা শোনা যাক। পরের দিন সকালে ভিভান সোজা দারোয়ানের কাছে যায়, আর তখন দারোয়ানের মুখ থেকে বেরিয়ে আসে আসল সত্যিটা। সে জানায়, বছর 5 আগে এই ফ্ল্যাটে একটা ছেলে থাকত। খুব একা ছিল ছেলেটা। একাকিত্বে ভুগতে ভুগতে সে ঘণ্টার পর ঘণ্টা আয়নার সামনে বসে থাকত, নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে। আর শেষে একদিন তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। কিন্তু সবচেয়ে ভয়ের কথা কি জানেন? তার নিথর দেহের পাশে আয়নায় যে প্রতিবিম্বটা ছিল, সেটা নাকি হাসছিল। আর তারপর দারোয়ান এমন একটা কথা বলল যা শুনে ভিভানের পায়ের তলার মাটি সরে গেল। সেই ছেলেটার নামও ভিভান। এই মুহূর্তে ভিভান বুঝতে পারে সে শুধু একটা ভুতুড়ে বাড়িতে আটকা পড়েনি, সে এক ভয়ঙ্কর চক্রের নতুন শিকার। গল্পটা এবার তার শেষ পর্যায়ে, সেই শেষ রাত যেখানে ভিভানের ভাগ্য নির্ধারিত হবে। সে কি এই অভিশাপ থেকে মুক্তি পাবে? সে রাতে ভিভান আবার আয়নার সামনে গিয়ে দাঁড়ায়, কিন্তু এবার একটা অদ্ভুত জিনিস দেখে। আয়নার ভেতরের সেই কালো ছায়াটা নেই, উধাও হয়ে গেছে। এক মুহূর্তের জন্য মনে হতে পারে, যাক, সব শেষ, ভয়টা হয়তো কেটে গেছে। কিন্তু শান্তিটা ছিল এক মস্ত বড় ছলনা, কারণ আয়নার ভেতরের সেই সত্তাটা আসলে উধাও হয়নি, সে বেরিয়ে এসেছে। এখন ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছে আরেকজন ভিভান। ঘরের মাঝখানে দাঁড়িয়ে থাকা সেই অশুভ সত্তাটা আয়নার দিকে এগোতে থাকে। আর ঠিক তখনই
আয়নার ভেতর থেকে একটা হাত বেরিয়ে আসে আসল ভিভানকে ভেতরে টেনে নেওয়ার জন্য। স্থান পরিবর্তন সম্পূর্ণ হয়। পরের দিন সকালে ফ্ল্যাটটা আবার খালি পাওয়া যায়, কিন্তু অভিশাপটা শেষ হয়নি, বরং চক্রটা আবার নতুন করে শুরু হওয়ার জন্য তৈরি। কারণ দরজার ওপর নতুন ভাড়াটিয়ার নাম লেখা হয়ে গেছে, আর নামটা ভিভান। এই গল্পটা শেষ পর্যন্ত আমাদের একটা গভীর প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়। আয়নার ভেতরে আমরা যাকে দেখি, সে কি আসলেই আমরা, নাকি আমাদের একাকিত্বের গভীর থেকে উঠে আসা অন্য কোনো সত্তা, যে শুধু বাইরে আসার সঠিক সুযোগের অপেক্ষায় থাকে?